বন্ধুরা, দেখতে দেখতে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো আর বেশি দূর বাকি নয়, আর হয়তো 1 থেকে 200 মিটার দূর আছে। তো চলুন আপনাদের নিয়ে যাব মন্দিরের সামনে। তো দেখতে দেখতে আমরা গুফার সামনে চলে এসেছি বাবা বরফানির দর্শনে। তো যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাবা বরফানি। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুব্রত, আপনাদের স্বাগতম ওয়ান্ডার ব্লগ ডায়েরিতে। তো আজকে আমরা যাব হচ্ছে অমরনাথ যাত্রা। কি করে অমরনাথ যাত্রা যাব সেটুকু ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। কি করে যাই সব কিছু আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে বাবা বরফানির নাম নিয়ে বেরিয়ে পড়েছি আজকের যাত্রা শুরু করতে। তো চলুন, আজকের যাত্রা আমাদের হাওড়া থেকেই শুরু হবে। তো আপনারা যেখান থেকেই থাকবেন প্রথমে হাওড়া চলে আসবেন। তো চলুন এখান থেকেই আমাদের প্রথম জার্নি স্টার্ট করা হলো। তো দেখতে থাকুন আগে কি কি হয় আপনাদের সবই বলছি। তো বন্ধুরা, আপনারা কি করে জম্মু তাওয়া স্টেশনে আসবেন, কোন বা ট্রেন ধরেই আপনারা জম্মু তাওয়া স্টেশনে আসবেন, তো আমি জানিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো হাওড়া থেকে কিন্তু একটাই ট্রেন আছে, তো সেটি হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। সেটি ছাড়ে হচ্ছে মঙ্গলবার, শুক্রবার আর শনিবার। তো আপনারা 11:45 PM কিন্তু ট্রেনটি ছাড়ে। আরেকটি হচ্ছে শিয়ালদা হামসাফার এক্সপ্রেস, সেটি সোমবারে ছাড়ে খালি। সেটি টাইম হচ্ছে 1:10 PM। আরেকটি ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা থেকে ছাড়ে। সেটি হচ্ছে ডেলি ছাড়ে 11:45 AM। তো এই হচ্ছে তিনটি ট্রেন যায় জম্মু তাওয়াই স্টেশনে। তো আপনারা চাইলে যে কোনো একটির মধ্যে চেপেই আপনারা চলে আসবেন জম্মু তাওয়াই স্টেশনে। তো দেখুন আপনাদের আগে আমি দেখাচ্ছি, চলুন। বন্ধুরা, আপনারা জম্মু তাওয়াই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই দেখবেন ভগবতী নগরের উদ্দেশ্যে প্রচুর বাস যাচ্ছে। তো আপনারা ভগবতী নগর উদ্দেশ্যে যেই বাস যাচ্ছে সেই বাসে উঠে পড়বেন। মাথাপিছু ভাড়া আপনাদের পড়বে 50 টাকা। তো আপনারা পৌঁছেই প্রথমে আপনাদের চেকিং হবে। ফার্স্ট চেকিং হওয়ার পরেই আপনাদের প্রথমের কাজ হচ্ছে আপনাদের যেই রেজিস্ট্রেশন কাগজ আছে সেই কাগজ নিয়ে প্রথমেই আপনারা চলে যাবেন RFID কার্ডের উদ্দেশ্যে। কারণ আপনারা প্রথম কাজ হচ্ছে RFID কার্ড নেওয়া, কারণ RFID কার্ড না নিলে আপনি এখান থেকে রওনা হতে পারবেন না। তো প্রথমে আপনার RFID কার্ড নিয়ে তারপরে আপনারা চলে আসবেন ডরমেটরির উদ্দেশ্যে। ওখানে চাইলে আপনারা ফ্রিতেও থাকতে পারেন, আবার ডরমেটরিও নিতে পারেন। তো ডরমেটরি ভাড়া মাথাপিছু পড়বে আপনাদের হচ্ছে 150 থেকে 200 টাকা করে। আর আপনারা যদি চান বাইরে থাকতে, তো আপনারা বাইরেও থাকতে পারেন। বাইরে হোটেল ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের খাওয়া তো ওখানে অবশ্যই ফ্রি, কারণ লাঙ্গার লাগানো আছে। আপনারা যত চান তত খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। খাওয়ায় আপনাদের কোনো খরচা হবে না। তো আপনাদের পরের দিনের জন্য বেরানোর জন্য বাসের উদ্দেশ্যে, পেহেলগামের উদ্দেশ্যে বাসের জন্য আপনাদের সেদিনকারই টিকিট বুক করতে হবে। তো আপনাদের বাস ভাড়া মাথাপিছু পড়বে হচ্ছে নন এসি 400 থেকে 450 টাকার মধ্যে নন এসি আপনারা পেয়ে যাবেন। আর এসি নিতে গেলে আপনাদের 850 থেকে 1000 টাকার মধ্যে আপনাদের পড়বেন। তো চলুন আমাদের আবার পরের দিন দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা উঠে পড়েছি সকাল সকাল বাস ধরার উদ্দেশ্যে ভোর 4টের সময়। তো এখান থেকে ভগবতী নগর থেকে পেহেলগামের বাস ছাড়বে। তো আপনাদের টোটাল 240 কিলোমিটার যাত্রাপথ পার করতে হবে। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, বাস আমাদের রওনা দিয়ে দিয়েছিল। তো আমাদের মর্নিং এর জন্য টিফিনে দাঁড়িয়েছে রাস্তায় বাস। তো আপনাদের ফুল সিকিউরিটি থাকবে, সেই নিয়ে আপনাদের চিন্তা নেই। প্রশাসন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তো আমরা টিফিন করার জন্য উদ্দেশ্যে দাঁড়িয়েছি। তো এখানে আপনারা ভান্ডারায় ফ্রিতে খাবার খেতে পারবেন, আপনারা যা মন চান খেতে পারবেন। তো আমরা এখন টিফিনের উদ্দেশ্যে দাঁড়িয়েছি। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি, সাথে থাকুন। আপনাদের একটাই কথা বলবো, যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরাও সকালের টিফিনটা করে নিলাম। তো সকালের টিফিনে কি কি ছিল আপনাদের একটু চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লুচি, ডাল, ভাত, এগুলো নর্মাল আপনারা পাবেনই।
আরও সাথে আপনারা চাইলেন ধোসা, ইডলি এগুলোও পাবেন। তো আপনাদের ইচ্ছা মতন আপনারা যেটাই খেতে চান সেটাই খেতে পারবেন, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আপনাদের খাবার নষ্ট করা যাবে না, একটুখানি দেখতে হবে। তো চলুন, বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের কাছে সময় বেশিক্ষণ নেই। আমাদের মাত্র 25 মিনিট সময় দিয়েছে, তার মধ্যেই আমাদের খেয়ে টিফিন করে আমাদের রেডি হতে হবে বাসের উদ্দেশ্যে। তো চলুন, সময় নষ্ট না করে আমরা বাসের উদ্দেশ্যে চলে যাই। বাসে উঠে আপনাদের তারপরে দেখাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন সিআরপিএফ এর গাড়ি আছে। তো রাস্তাটা পার হয়েই আমরা চলে যাব বাসে। দেখতে পাচ্ছেন আপনারা বাস দাঁড়িয়ে আছে আমাদের। তো সময় নষ্ট না করে চলুন আমরা চলে যাই বাসে। তো বাসে উঠেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণ আপনারা ভিডিওতে থাকুন। তো চলুন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি পেহেলগাম বেস ক্যাম্পে। তো আপনারা বেস ক্যাম্পে ঢোকার আগেই আপনাদের চেকিং হবে, তারপর আপনাদের আরএফআইডি কার্ডটি দেখাতে হবে। তো আপনারা চেক করেই আরএফআইডি কার্ড দেখিয়েই আপনারা চলে আসবেন প্রথমে ভিতরে। তো ভিতরে এসে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের নাইট স্টের জন্য টেন্ট নেওয়া। তো আপনারা সরকারি পর্চি কেটে আপনারা টেন্ট নিয়ে নেবেন। তো আপনাদের সেই টেন্ট ভাড়া পড়ে যায় আপনাদের 500 থেকে 600 টাকার মধ্যে। তো আপনারা টেন্ট ভাড়া হয়ে গেলেই আপনারা চাইলে আপনারা লাঙ্গারের উদ্দেশ্যে যেতে পারেন। আপনারা খাবার পেয়ে যাবেন লাঙ্গারে, ফ্রি একদম, খাবার নিয়ে আপনাদের কোনো চিন্তা হবে না। তো আপনারা তারপরে আপনারা চাইলে বাইরেও ঘুরতে পারেন, আপনারা দেখতে পারেন ঘুরে পেহেলগাম। তো আপনাদের বাইরে ঘোরার জন্য আপনাদের সময় থাকবে সন্ধ্যে 8টার মধ্যে আপনাদের ভিতরে আসতে হবে, এন্ট্রি করতে হবে। তো আমরাও বেরিয়েছিলাম দেখতে। তো আপনারা দেখুন ভিডিওটি, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমরাও বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। দেখতে পাচ্ছেন এদিকে নদী যাচ্ছে। তো এই নদীটির নাম কি আমি বলতে পারছি না, তো আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, আমরাও কিছুক্ষণের মধ্যে ভিতরে চলে যাব। তো কালকের জন্য আপনাদের টোটাল কি করে যাবেন আপনাদের সবকিছুই আপনারা জানাবো। তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে এসেছি। এই হচ্ছে সেই টেন্ট, দেখতে পাচ্ছেন বেস ক্যাম্পের ভিতরে প্রচুর পরিমাণে টেন্ট আছে, আপনাদের ওয়াশরুম থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা আছে। তো চলুন, আমাদের কালকে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, পরের দিন আপনাদের ভোর 5টার সময় উঠে আপনাদের ট্যাক্সি করে চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখান থেকে পেহেলগাম থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স হচ্ছে আপনাদের 16 কিলোমিটার। তো আপনাদের ট্যাক্সি ভাড়া পড়ে যাবে আপনাদের পার হেড 100 টাকা পিছু। তো আমরাও বেরিয়ে পড়েছি লাইনে দিতে। তো প্রচুর পরিমাণে লাইন পড়ে। তো আপনারা যত তাড়াতাড়ি উঠবেন সকালবেলায় তত তাড়াতাড়ি আপনাদের বেটার হবে। তো আপনারা প্রথমে এসেই আপনারা লাইনে দাঁড়িয়ে পড়বেন, কেননা প্রচুর লাইন পড়ে। তো বন্ধুরা, আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনারাও বেরিয়ে পড়বেন। তো দেখুন আমরা কি করে যাই। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চন্দনবাড়ি বেস ক্যাম্পের সামনে আমরা এসে গেছি। তো আপনাদের বলে দিই যে চন্দনবাড়ি বেস ক্যাম্পে ঢোকার আগেই আপনাদের চেকিং হবে আবার। আপনাদের ব্যাগ, আরএফআইডি কার্ড সবটুকু চেকিং হবে, কেননা এখান থেকেই স্টার্টিং শুরু হয়। তো আপনাদের জানিয়ে দিই আমি, চন্দনবাড়ি থেকে গুফার দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার। তো আপনাদের এখান থেকেই ট্রেকিং কিন্তু শুরু করতে হবে। তো আপনারা দেখুন, আমরা এখন চেকিংটা করে নিই, তারপরে আপনাদের সবটুকু বলছি কি করে যাবেন। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আর কে কোথাতে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাবা বরফানির নাম নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম চন্দনবাড়ি থেকে। তো বন্ধুরা, আমরাও বেরিয়ে পড়লাম এক্ষুনি। তো আপনারা যা যা কেনার আপনারা কিন্তু চন্দনবাড়ি থেকেই কিনে নেবেন, কারণ আগে কিন্তু আপনারা কিচ্ছু পাবেন না। যা কেনা রেনকোট, লাঠি, যা আপনার যাবতীয় জিনিস সেগুলো চন্দনবাড়ি থেকে আপনারা নিয়ে নেবেন। এছাড়া কিন্তু আপনারা আগে কিছু পাবেন না, কারণ আগে যা আপনার হবে ট্রেকিং করতে হবে। তো আমরাও বেরিয়ে পড়লাম, ট্রেকিং করতে শুরু করলাম। তো আমাদেরও টোটাল 32 কিলোমিটার ট্রেকিং করতে হবে। তো আমরা কি করে ট্রেকিং করি সবটুকু তথ্য কিন্তু আপনাদের জানাবো। তো আপনারা কিন্তু ভিডিও ছেড়ে কেউ যাবেন না। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন।
দেখতে দেখতে আমরা 2 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। তো তার আগে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। তো আপনারা প্রথম দিন আপনাদের আসার হবে হচ্ছে আপনারা চন্দনবাড়ি থেকে আপনাদের প্রথম স্টপ হবে আপনাদের শীশনাগ অবধি স্টে করতে হবে। তো আপনাদের বলে দিচ্ছি, শীশনাগ হচ্ছে চন্দনবাড়ি থেকে 12 কিলোমিটার টোটাল পথ আপনাদের পরিক্রম করতে হবে কিন্তু একদিনের মধ্যে। কেননা আপনাকে 12 কিলোমিটার একদিনে আসতে হবে, তার আগে আপনি কিন্তু থাকার কোনো ব্যবস্থা পাবেন না। তো আপনি কিন্তু সেখানে ফুড টেন্ট সবকিছুই পেয়ে যাবেন অ্যাভেলেবেল একমাত্র শীশনাগে, তাছাড়া কিন্তু আপনি কোথাও কিছু পাবেন না। তো আপনাদের আমি বলে দিই, টেন্ট ভাড়া পড়ে যাবে আপনার মাথা পিছু 700 টাকা করে, আর ফুড তো আপনি ফ্রি পেয়ে যাবেন ভান্ডারা থেকে। তো এটি হচ্ছে কিন্তু আপনার প্রথম দিনের শীশনাগের প্ল্যান। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেক দূরই। তো আমরা পশুটপেই চলে এসেছি, এখান থেকে পশুটপ বেশি দূর নেই, আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, এসেই গেছি আমরা বলতে বলতে। এই হচ্ছে পশুটপ। বন্ধুরা, পশুটপ থেকে জজিবলের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, আর উচ্চতা হচ্ছে পশুটপের 11,000 ফুট। তো আমরা দেখতে দেখতে পশুটপ পার করে ফেলেছি, তো জজিবলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আপনাদের আবার দেখা হচ্ছে আমাদের জজিবলের ওখানে গিয়ে। তো চলুন আমরা যেতে থাকি জজিবল। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো আমরা দেখতে দেখতে জজিবলের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো এখান থেকে 200 মিটার দূর হবে জজিবল। তো আপনাদের দেখাবো জজিবলে গিয়েই। তো চলুন, আপনাদের দেখা হচ্ছে একবারে জজিবলের সামনে গিয়েই। তো চলুন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা জজিবলের সামনেই চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি লেখা আছে ওয়েলকাম টু যাত্রা জজিবল। তো জজিবলে আপনারা এখানে থাকতে পারেন, কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনারা এখানে ভান্ডারা আছে সেই ব্যবস্থা আছে। তো আপনাদের দেখাচ্ছি, চলুন আমি সামনে নিয়ে গিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখানে ভান্ডারায় খাবার খাচ্ছে। তো আপনারা চাইলেও এখানে খেতে পারেন, আপনারা চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। তো আপনাদের আমি নিয়ে দেখাচ্ছি কি কি ভান্ডারে খাবার আছে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে সকালের টিফিনটা আপনারা করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোক টিফিন করছে। তো টিফিনে আপনারা চা বিস্কিট এটুকু তো পেয়ে যাবেন। আপনারা সাথে যেতে পারেন রাজমা চাওয়াল, ভাত, ধোসা, ইডলি, সাম্বার, অনেক কিছুই নানা ধরনের ওখানে জিনিস আছে, দেখাচ্ছি আপনাদের। মিষ্টি সবকিছুই আপনারা পেয়ে যাবেন, আপনাদের ইচ্ছা মতন আপনারা খেয়ে নেবেন। তো খাওয়া হয়ে গেলে আপনারা বেরিয়ে পড়বেন ওখানে রেস্ট নিয়েই, কারণ আমাদের এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। তো চলুন আবার দেখা হচ্ছে আমাদের। বন্ধুরা, আপনাদের বলে দিই, শীশনাগের দূরত্ব কিন্তু এখান থেকে আমাদের আর 9 কিলোমিটার আছে। তো আপনাদের বলে দিই, শীশনাগের হাইট হচ্ছে 12,500 ফুট উপরে। তো আমরা দেখতে দেখতে বেশিক্ষণ ধরি নেই, তো আপনারা দেখতে দেখতে আমরা শীশনাগে পৌঁছে গেছি। এটি হচ্ছে সেই শীশনাগ ঝিল। তো আপনারা দেখুন করে নিন, এই হচ্ছে শীশনাগ ঝিল। তো আপনাদের বলে দিই, প্রথমেই আপনাদের আমি বলেছি শীশনাগে থাকার জন্য আপনি পেয়ে যাবেন টেন্ট। তো এই হচ্ছে টেন্ট, সেই প্রচুর পরিমাণে টেন্ট আছে, আপনার সমস্যা নেই। তো আপনাদের টেন্ট ভাড়া মাথা পিছু পড়ে যাবে আপনাদের 700 টাকা করে, এবং আপনারা ভান্ডারায় খাবার তো ফ্রি পাচ্ছেনই অবশ্যই। এখানে চাইলে আপনারা মেডিকেল কোনো সমস্যা হলে সেটাও করতে পারবেন, সেরকম সুবিধা আছে, আপনার কোনো অসুবিধা হবে না। তো আপনারা প্রথমেই এসেই আপনারা আগে টেন্ট বুক করে নেবেন। টেন্ট বুক করেই আপনারা আপনাদের যাবতীয় কাজ সেগুলি করবেন। তো আপনারা সেদিনকারেই আপনারা এখানে নাইট স্টে করবেন। তো বন্ধুরা, পরের দিন আমাদের আবার দেখা হচ্ছে সকালে।
তো বন্ধুরা পরের দিন আপনারা সকালে ভোরবেলায় 5টার সময় উঠে পড়বেন, কারণ যে যত তাড়াতাড়ি উঠতে পারবেন তত তাড়াতাড়ি বেটার হবে। কারণ 4টে থেকে 5টার মধ্যে আপনাদের ওখান থেকে বেরাতেই হবে, কারণ নাহলে আপনারা পরের দিন 14 কিলোমিটার আপনাদের হাঁটতে হবে। তো আপনাদের পরের দিন আমি বলে দিচ্ছি কি করে যাবেন। তো আপনারা শীর্ষনাগ থেকে আপনাদের পরের দিন পঞ্চতরণী অবধি আপনাদের আসতে হবে। তো শীর্ষনাগ থেকে পঞ্চতরণী আপনাদের 14 কিলোমিটার আপনাদের হাঁটতে হবে। তো আপনারা 14 কিলোমিটার ট্রেকিং করবেন। তো আপনারা 14 কিলোমিটার ট্রেকিং করে আপনারা পঞ্চতরণীতে চলে আসবেন। তো আমি বলবো আপনারা সেদিনকার পঞ্চতরণীতে থাকার দরকার নেই, আপনারা কষ্ট করে আরও 6 কিলোমিটার যদি হেঁটে হাঁটতে পারেন তো আপনারা গুফায় পৌঁছে যাবেন। তো আপনাদের একটাই কথা বলবো, আপনারা 14 কিলোমিটার হেঁটে আপনারা পঞ্চতরণীতে গিয়ে আপনারা খাবার খেয়ে রেস্ট নিয়ে আপনারা 1 ঘন্টা রেস্ট নিন। রেস্ট নিয়েই আপনারা ওখান থেকে বেরিয়ে পড়ুন গুফার উদ্দেশ্যে আরও 6 কিলোমিটার হাঁটুন। তো আপনারা আর 6 কিলোমিটার হাঁটলেই আপনারা গুফা পেয়ে যাবেন। তো যারা যারা পারবেন না তারা আপনারা পঞ্চতরণীতেই থেকে যেতে পারেন, পঞ্চতরণীতে থাকার জন্য সব ব্যবস্থাই আছে। তো আমি বলবো আপনারা 6 কিলোমিটার কষ্ট করে হেঁটে গুফায় চলে আসুন, ওখানে পুজো দিন। পুজো দিয়ে আপনারা বেরিয়ে পড়ুন বালটালের রাস্তা ধরে। তো দেখতে দেখতে বন্ধুরা আমরা গুফার সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা গুফা বেশি দূর নেই, আর এখান থেকে হার্ডলি আপনার 2 থেকে 300 মিটার দূর আছে। তো আপনাদের দেখাচ্ছি আমরা গুফার সামনে গিয়েই সবটুকু দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আর কিছুক্ষণেরই দূর গুফা থেকে আমরা, তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। তো মন্দিরের সামনে কিন্তু আপনারা প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন, বহুত বড় বড় ভান্ডারা। তো আপনারা টিফিন করে নিতে পারেন এখানে। তো চাইলে আপনারা পুজো দিয়ে করতে পারেন, অথবা আপনারা চাইলে টিফিন করে পুজো দিতে পারেন। তো আপনারা এখানে ভান্ডারা খেয়ে আপনারা কিন্তু স্নান করার জায়গা পেয়ে যাবেন। আপনাদের এখানে জল পেয়ে যাবেন, গরম জল 1 থেকে 200 টাকা বালতি। তো আপনারা টিফিন করে স্নান করে আপনারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিন। তো চলুন আমরা মন্দিরের সামনে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা গুফার সামনে চলে এসেছি। তো আপনাদের গুফার দর্শন করাবো। তো এই হচ্ছে সেই গুফা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুজো দিয়ে সবে একটু আগে বেরালাম। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি গুফার দর্শন। তো আপনারা যেখান থেকে দেখবেন জয় বাবা বরফানি লিখতে কিন্তু ভুলবেন না। তো এই হচ্ছে সেই অমরনাথ গুফা। তো বন্ধুরা আপনারা পুজো দিয়েই আপনাদের ফিরতে হবে, কিন্তু আপনাদের বালটালের রাস্তা ধরে। তো আপনাদের বলবো বালটালের রাস্তা ধরে আসলে আপনাদের সুবিধা হবে। তো আপনাদের বালটালের রাস্তা পড়বে আপনাদের 16 কিলোমিটার। তো আমরাও কিন্তু পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যত তাড়াতাড়ি আপনারা বেরাবেন তত তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটিকে ভুলবেন না। তো চলুন ভিডিও এখানেই শেষ করা যাক।